এই যে আমার পুচকি আমার সাথে রান্না করবে বায়না ধরলো। ঠিক আছে চল, যেই আমি রান্নাঘরে ঢুকি ও আমার সাথে সাথে রান্না করতে চায়। আজকে যে ডিশটা আমরা বানাচ্ছি দুজনে মিলে সেটা হচ্ছে কলিফ্লাওয়ার, মানে ফুলকপি আর ব্রকলি সস দিয়ে, খুব সুন্দর খেতে। এটা বাচ্চারা খুব ভালোবাসে, যখনই ওর সর্দি কাশি হয় আমি এটা বানিয়ে দিই, ও খুব ভালোবাসে খেতে। তো বললাম আমিও বানাবো, তো বানা। একে একে কলিফ্লাওয়ার আর ব্রকলি দুটো হালকা তেলে, খুব কম তেলেই বানাই আমরা এটাকে, দিয়ে ওটাকে যেহেতু বাচ্চা খায় সেভাবেই বানাই। তো ওটাকে একটু নাড়িয়ে নিতে হবে, ও ফুলকপিটাকে আর ব্রকলিটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে অল্প একটু জল দিতে হবে। এই দেখুন এভাবে একটু নুন হলুদ দিয়ে ভাজতে পারে, তবে নুনটা পরিমাণ মতো দেবেন, কেননা সস তো আমরা পরে সস দেবো, সসেও নুন থাকবে। তো অল্প একটু জল দিয়ে ওটাকে স্টিম করে নিতে হবে। জলটাও কিন্তু ও নিজেই দিচ্ছে। তো যাই হোক, এই রেসিপিটা মানে ভালো করেই শিখে গেল। তো তারপর ওটাকে ঢাকা দিয়ে আমরা ওটাকে স্টিম করে নেব। এরপর ওর বেস্ট পার্ট বা ফেভারিট পার্ট হচ্ছে আমার পুচকির সস দেওয়া। সসটা খেতেও ভালোবাসে, দিতেও ভালোবাসে তরকারিতে। তো যাই হোক, সসটা একটুখানি খুব বেশি না দিয়ে অল্প একটু সস, কেন ফুলকপিটা আর ব্রকলিটা একটু কম হয়ে যায় বানাবার পরে, তো সসটা একটু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়াবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, যাই হোক আমি ওটা নাড়িয়ে টাড়িয়ে দিলাম। দিয়ে এটা সসটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে এটার মধ্যে চাইলে আপনি বাদাম টাদামও দিতে পারেন যদি আপনার বাচ্চা খেতে চায়, যেহেতু আমারটা খেতে চায় না, আমি দিই না। তো খুব ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দেখবেন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর হয়ে